লোকধর্ম এবং ব্যক্তি ঈশ্বর এটা বরাবরই পাশাপাশি চলেছে এবং ইতিহাস প্রমাণ আছে যে লোকধর্মই আমাদের পৃথিবীতে সবথেকে বেশি নৃশংসতার কারণ হয়েছে এবং লোকধর্ম বা মাস রিলিজিয়ান এটা ফর মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ ক্ষেত্রেই কোনো একজন ব্যক্তি মানুষের ভেতর থেকেই কিন্তু উদ্ভূত হয়েছিল এবং ধীরে ধীরে তাদের ফলোয়ার তাদের অনুগামীর সংখ্যা বাড়তে থাকে এবং সেখানে একটা মাস রিলিজিয়ান তৈরি হয়ে যায় এবং এই মাস রিলিজিয়ান তৈরি হওয়ার পিছনে কিন্তু একটা বিরাট বড় কারণ আছে কারণ কোনো একটা মতবাদকে কোনো একটা বিশ্বাস বা ধারণাকে যখন বিরাট বড় একটা জনগোষ্ঠী গ্রহণ করছে তার পিছনে কিন্তু সবথেকে বড় কারণ এটাই যে সেই মতবাদটা বা সেই বিশ্বাস বা সেই ধারণাটা মাসেস বা জনসাধারণের অহংকারকে খুব তৃপ্ত করছে যখনই কোনো জনসাধারণ কোনো মতকে গ্রহণ করে তখন এটা বুঝতে হবে যে সেইটা তাদের কোথাও গিয়ে অহংকারকে খুব তৃপ্ত করছে অহংকারকে তৃপ্ত করছে মানে তাদের যে আইডেন্টিটি তাদের যে সেলফ আইডেন্টিটি সেটাকে অনেক বাড়াচ্ছে বা সেটাকে অনেক স্যাটিসফাই করছে এখন এই অহংকারের তৃপ্তি মানে কি যেরকম খুব সহজ উদাহরণ যে যখন ভারত পাকিস্তানের যুদ্ধ হয় পাকিস্তানের লোক যদি মারা যায় ভারতীয় হিসাবে আমাদের অহংকারের খুব তৃপ্তি হয় বা যখন ভারত আর পাকিস্তানের মধ্যে ক্রিকেট ম্যাচ হয় এটা ভারতীয় হিসাবে কেউ মানতেই পারবে না যে ভারত পাকিস্তানের কাছে হেরে যাবে এই উন্মাদনা কিন্তু অন্য কোনো দেশের সাথে খেলা হলে কিন্তু হয় না যেরকম যদি ভারত ইংল্যান্ডের যদি ক্রিকেট ম্যাচ হয় এতটা কিন্তু উন্মাদনা হয় না যদিও ইংরেজরা ভারতের মাটিতে প্রায় 200 বছরের বেশি রাজত্ব করেছে তারা অত্যাচার রাহাজানি সব চালিয়েছে কিন্তু এর পরেও ভারত পাকিস্তানের মধ্যে যখন ম্যাচ হয় তখন কিন্তু উন্মাদনা সব থেকে বেশি থাকে কারণ সেইখানে একটা লোকধর্মের একটা ব্যাপার আছে একটা রিলিজিয়ানের একটা বিরাট বড় ডিভিশন আছে এবং তাই বোঝা যাচ্ছে যে লোকধর্ম আমাদের মধ্যে কত বিরাটভাবে বিভেদ সৃষ্টি করেছে কিন্তু যেটা বলছিলাম সেটা হলো যে মাসেস বা জনসাধারণ যখন কোনো মতবাদকে গ্রহণ করে তখন বুঝতে হবে এর পিছনে মূল কারণ হলো সেই মতবাদটা কোনো না কোনোভাবে তাদের অহংকারকে তৃপ্ত করছে এবং সেই জন্যই তারা যেটাকে ধর্ম বলে বিশ্বাস করে তারা যাকে ঈশ্বর বলে বিশ্বাস করে সেইটার বিরুদ্ধে যদি কেউ এতটুকুও উচ্চবাচ্য করে তখন কিন্তু তারা খুব কিন্তু হিংস্র হয়ে ওঠে কারণ এটা তাদের আইডেন্টিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত কোথাও সেই মতবাদটা যদি ভুল প্রমাণিত হয় বা সেই বিশ্বাসগুলো যদি ভেঙে যায় বা নড়বড়ে হয়ে যায় তারা সেটা মেনে নিতে পারে না কারণ সেই ধর্মের ওপর আঘাতটা তারা নিজের ওপর আঘাত বলেই মনে করে কারণ সেইটার সাথে তাদের নিজস্ব আইডেন্টিটি জুড়ে আছে এখন এই ব্যক্তি ঈশ্বরের যে ধারণা যে শত শত মানুষ একজন ব্যক্তিকে ভগবান বলে পুজো করছে এবং একটা বিরাট বড় সম্প্রদায় জনগোষ্ঠী তৈরি হয়ে গেছে এবং শুধু একজন ব্যক্তি নয় এরকম অনেক বহু সম্প্রদায় হিন্দুদের মধ্যে আছে খ্রিস্টানদের মধ্যে আছে মুসলমানদের মধ্যে দুটো সম্প্রদায় আছে তো এরকম শুধুমাত্র যে লোক ধর্মের মধ্যে বিভাগ আছে তাই নয় ধর্মের নিজেদের মধ্যেও বহু সম্প্রদায় আছে এবং তারা কনস্ট্যান্টলি একে অপরের সঙ্গে লড়াই করতে ব্যস্ত কোথাও মতবাদের ভেদ কোথাও তারা মানে আইডিওলজিতে তারা সংঘর্ষ করছে যে অ্যাট দ্য লেভেল অফ
লজিক, অ্যাট দ্য লেভেল অফ কনসেপ্ট, তারা একে অপরের সাথে তর্কাতর্কি করছে বা একে অপরের সাথে বাক বিতণ্ডা করছে। কিন্তু অনেকে আবার এই লিমিটটাও ছাড়িয়ে অনেক এক্সট্রিমে চলে যান, যেরকম সেখানে হিংসাটা এত বাড়াবাড়ি হয়ে যায় যে সেখানে একদম বিরাট বড় আকারে কিন্তু মাস কিলিং চলে। এটা আমরা এখন তো দেখতেই পাচ্ছি কি ঘটছে। তো লোকধর্ম যে পৃথিবীতে মানুষের শুধুমাত্র অশান্তি এবং বিভেদ এবং হিংসার কারণ হয়েছে, এটা কিন্তু বলার জন্য আলাদা করে কোনো প্রমাণ দেওয়ার দরকার নেই। লোকধর্ম এবং এই যে ব্যক্তি ঈশ্বরের যে ধারণা, এটা আমাদেরকে কি দিয়েছে বা এটা আমাদেরকে কোথায় লিড করেছে। আজ আমরা সবথেকে বেশি পৃথিবীতে সবথেকে বেশি নৃশংসতা, সবথেকে বেশি মাস কিলিং, সবথেকে বেশি হিংসা হয়েছে কিন্তু অন দ্য বেসিস অফ মাস রিলিজিয়ান, এই লোকধর্মের কারণে, এই ব্যক্তি ঈশ্বরের ধারণার কারণে। এবং মানুষ যখন কোনো ব্যক্তিকে সর্বস্ব বলে ধরে নেয় এবং সেই ব্যক্তিকেই ভগবান বলে তারা পুজো করতে শুরু করে, তখন সমস্যাটা হয় যে, সমস্যার আগে আমি বলবো মজাটা কোথায় এখানে। মজাটা এটাই যে সেই ব্যক্তি যখন অ্যাট প্রেজেন্ট লিভিং ছিল, যখন জীবন্ত ছিল, আমরা যদি ইতিহাস খুলে দেখি যে ব্যক্তিদের এখন মানুষ ভগবান বলে পুজো করে, তাদের নামে সম্প্রদায় চলে, তাদের হাজার হাজার অনুগামী দাঁড়িয়ে গেছে, হাজার হাজার অনুগামী, কোটি কোটি অনুগামী তাদের খাড়া হয়ে গেছে। হ্যাঁ, তারা সেই ব্যক্তি ঈশ্বরের হয়ে তারা নাকি লড়াই করে। তো মজাটা হলো যে সেই ব্যক্তি যখন জীবন্ত ছিল, সেই ব্যক্তি যখন লিভিং ছিল, তাদের কথা হার্ডলি কেউ শুনেছিল, তাদের কথা হার্ডলি শোনা হয়েছিল, এবং আজও তাদের কথা মানুষ কেউ শোনেই না। তারা যখন জীবন্ত ছিল, এক তো তাদের কথা কেউ শোনেনি, এবং তাদের মারা যাওয়ার কয়েকশো বছর পরে তারা যেটা বলতে চেয়েছিল সেটাকে বিকৃত করে একটা মাস রিলিজিয়ান, একটা সম্প্রদায় তৈরি হয়ে গেছে। এবং এটাই মায়ার খেলা, যে মায়া চায় যে তার এই যে খেলাটা চলছে বর্তমানে, এই খেলাটা তো একই রকমভাবে হাজার হাজার বছর ধরে চলে আসছে। তো মায়া এটাই চায়, বা প্রকৃতি এটাই চায় যে তারই খেলাটা সবসময় চলতে থাকুক একই রকমভাবে। এবং তাই মাসেসদের কাছে কখনো তাদের সেই মহাপুরুষ বাক্য কখনো পৌঁছায় না। তাদের কাছে যেটা পৌঁছায় সেটা অনেক বিকৃত মতবাদ পৌঁছয়, মানে তারা যেটা শুনতে চায় সেটাই পৌঁছয়। অ্যাকচুয়ালি মহাপুরুষরা যেটা দিতে চান সেটা তারা গ্রহণ করতে চায় না, বা সেটাকে দেখেও অদেখা করে দেয়। যেমন যে সমস্ত মহাপুরুষদের আমরা এখন পুজো করছি ঈশ্বর বলে, ঈশ্বরের দূত বলে পুজো করছি, তারা যখন সত্যি জীবিত ছিল তাদের কথা হার্ডলি কেউ শুনেছিল, বা তাদের কথা হার্ডলি শোনা হয়েছিল। তারা তখন মানুষের থেকে ক্রিটিসিজম পেয়েছিল, তাদেরকে তখন মানুষ অপমান করেছিল, গালমন্দ করেছিল, দেশদ্রোহী বলেছিল, বিধর্মী বলেছিল। কারণ মানুষের কখনো সত্য পছন্দ হয় না। নিৎসে একটা কথা বলতেন, নিৎসে বলতেন যে মাসেসদের কাছ থেকে তুমি সব কিছু কেড়ে নিতে পারো, কিন্তু তাদের মিথ্যা কখনো তুমি কাটতে পারবে না। কারণ মাসেসদের অস্তিত্বই, তাদের জীবনই ওই মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে। তারাও জানে যে তাদের জীবনটা পুরো মিথ্যার ওপর দাঁড়িয়ে আছে, কিন্তু যেহেতু তাদের অনেক কিছু এনজয়মেন্ট করতে হবে, তাদেরকে অনেক কিছু উপভোগ করতে হবে, তো তারা তাদের মতো করে একটা ধর্মের একটা সংজ্ঞা, তাদের মতো করে একটা ঈশ্বরের সংজ্ঞা, তাদের মতো করে একটা সত্যের ছবি তারা নিজেদের মধ্যেই বানিয়ে নিয়েছে। এবং তারা তাতেই স্বচ্ছন্দ, তারা সেই ধারণাগুলোর মধ্যেই স্বচ্ছন্দ, তারা সেই মতবাদগুলোর মধ্যেই স্বচ্ছন্দ, তারা সেই ধর্মের মধ্যেই স্বচ্ছন্দ। এরা ধর্মের নামে লড়াই করবে, এরা ধর্মের নামে বিদ্বেষ করবে, এরা ধর্মের নামে হিংসা করবে, এরা আমার ধর্ম বলে অহংকার করবে, আমার ঈশ্বর বলে অহংকার করবে। তো এরা এইভাবেই চলে। তাই কেউ যদি এটা মনে করে যে আমি আধ্যাত্মিক হয়ে আমি মাসেসকে বদলে দেবো,
তাহলে তার এখনো বোঝা অনেক বাকি আছে। সব মহাপুরুষ ফেল হয়ে গেছে, আমাদের যত বড় বড় মহাপুরুষ ছিল সকলে ফেল হয়ে গেছে এবং নিরাশ হয়ে গেছে। আমাদের সব থেকে কাছের যিনি এক্সাম্পল আছেন স্বামী বিবেকানন্দ। উনি যুবক বয়সে ওনার খুব একটা তেজ বিরাট ছিল, যে উনি নিজে খুব শক্তিমান পুরুষ ছিলেন এবং উনি বলতেন যে আমি সমগ্র জগৎকে পাল্টে দেবো, সমগ্র জগৎকে আমাকে পরিবর্তন করতে হবে। এবং জীবনের শেষ দিকে গিয়ে তিনি কি বললেন, যে এই জগৎ হলো কুকুরের ল্যাজের মতো, যা কখনো সোজা হয় না। কিন্তু একটা উপকার হয় যে এই জগতে থেকে আমরা আমাদের নিজেদের ভেতরের যে অন্তর্দৃষ্টি, সেই অন্তর্দৃষ্টি জাগাতে পারি, আমরা নিজেরা জাগরিত হতে পারি। এখন এই লোকধর্ম ব্যক্তি এবং যে ব্যক্তি ঈশ্বর, যেটা নিয়ে কথা বলছিলাম, এই ব্যক্তিরা যাদের ভেতর থেকে ওই বোধ এসছে, ওই ব্যক্তি ঈশ্বর ব্যক্তিকে পূজা করার সব থেকে বড় সর্বনাশ হলো, এবং ওই ব্যক্তিকে পুজো করে বরাবর সর্বনাশই হয়েছে। যারা জেনুইন শিকার, যারা জেনুইন আধ্যাত্মিক হতে চায় বা যারা জেনুইনভাবে নিজেকে জানতে চায়, তারা কোনো না কোনোভাবে সেই পথ তারা পেয়ে যাবেই। কারণ যাদের মধ্যে সত্যি জানার ইচ্ছা আছে, যাদের মধ্যে সত্যি ব্যাকুলতা আছে, তারা অবশ্যই পেয়ে যাবে। এবং আজ তো আমাদের কাছে জ্ঞানের কোনো অভাব নেই, আজ তথ্যের কোনো অভাব নেই, কিন্তু এই ব্যক্তি ঈশ্বর যে উপকারের থেকে অপকারই বেশি হয়েছে ব্যক্তি পূজা করার ফলে, সেটা আমাদের ইতিহাস কিন্তু প্রমাণ দিচ্ছে। আসলে যে ব্যক্তির মধ্যে থেকে সেই বোধ এসেছিল বা যে ব্যক্তির মধ্যে থেকে সেই জ্ঞান এসেছিল, পরবর্তীকালে যারা সেগুলো বোঝেনি তারা কিন্তু ওই ব্যক্তিকে ঈশ্বর বলে ধরে নিয়েছে। যেমন ভগবান বুদ্ধ বললেন যে ঈশ্বর বলে কিছু নেই, আত্মা বলে কিছু নেই। তো বুদ্ধের শিষ্যেরা কী করলো, বুদ্ধকেই ঈশ্বর বলে পূজা করতে শুরু করে দিল, যে তুমিই বলেছো ঈশ্বর নেই, চলো তাহলে তুমি ঈশ্বর, তোমাকেই পুজো করব। কারণ মানুষ একটা অবলম্বন চায়, মানুষ একটা কিছু ধরে বাঁচতে চায়, যাকে ধরে সে জীবনে এগোবে। এবং এটাই অহংকারের একটা নিড, যে সে অবলম্বন চায়। কারণ অহংকার নিজে একা একা কখনো সে দাঁড়াতে পারে না, সে একা দাঁড়াতে ভয় পায়। এবং এখানেই আমাদের মহাপুরুষরা বলছেন, তুমি অহংকার ছাড়ো, তুমি একাই আছো, সদা একা। তুমি এই যে ভাবছো যে তোমার কেউ আছে বা তুমি একা নও, এটাই তোমার সব থেকে বড় ভ্রম। এই ভ্রমটাই তোমাকে ছাড়তে হবে। এবং তাই দেখা গেছে যে যখনই এই ব্যক্তি পূজা চলেছে, মানুষ সেই ব্যক্তিকেই সর্বস্ব বলে তার নামে সম্প্রদায় চালু করে দিয়েছে, তাদের নামে বিদ্বেষ ছড়িয়েছে। লোকে বলেছে আমার গুরু তোমার গুরুর থেকে উঁচু দরের, বা আমার ঈশ্বর তোমার ঈশ্বরের থেকে উঁচু দরের, আমার ভগবান তোমার ভগবানের থেকে বেশি ক্ষমতাশালী। এই নিয়ে আজও চলে, শিব বড় না বিষ্ণু বড়। আমাদের বেদান্তে বলছে যে সকলকে সমদৃষ্টিতে দেখো, আর আমরা কি করেছি, আমরা মহাপুরুষদের মধ্যে ভেদ করে ফেলেছি যে এ বড় ছোট, এইভাবে আমরা। কারণ এইভাবে আমাদের মন কাজ করে, উচ্চ নিচে কাজ করে, মন সবসময় রিলেটিভ লেভেলে কাজ করে, আপেক্ষিক জগতে কাজ করে, আপেক্ষিকভাবে কাজ করে। মন সব কিছুকে মাপতে চায়, সব কিছুকে নিজের কন্ট্রোলে আনতে চায়, যে ও এইরকম, ও এইরকম, ওর এতটা জ্ঞান হয়েছে, ও এতটা ক্ষমতাশালী, ও ভগবান কিন্তু ও ছোট ভগবান, ও বড় ভগবান। তো এইসব কুসংস্কার, এইসব কথাগুলোর কোনো মানে নেই। এবং তাই লোকধর্ম মূল্য কিছু নেই। লোকধর্ম সম্পূর্ণ এন্টারটেনমেন্টের পারপাসে মানুষ ব্যবহার করে। মানুষের যে ব্যক্তি ঈশ্বর, সেই ব্যক্তি ঈশ্বরও মানুষের এন্টারটেনমেন্টের একটা নিড। কারণ যখন সেই ব্যক্তিরা অ্যাকচুয়ালি প্রেজেন্ট ছিল, লিভিং ছিল, তখন তাদের কথা শোনা হয়নি। এবং এটাই মায়ার খেলা, যেটা বলছিলাম, যে মায়া তখনই এইসব শিক্ষাগুলোকে সামনে আনবে যখন সেই শিক্ষাগুলো অনেক কারাপ্ট হয়ে গেছে। এখন
শ্রীরামকৃষ্ণ কথামৃত, খুব সুন্দর করে উপরে লিখে দিয়েছে কথামৃত। তো এটাই মায়ার খেলাটা বুঝুন, যে আপনি যদি সত্যি জেনুইন স্পিরিচুয়াল শিকার হন, তাহলে এই মায়ার খেলাটা বুঝুন একবার, যে খুব সুন্দর করে লিখে দিয়েছে কথামৃত। এখন এই কথামৃতটা এলো কিভাবে? কথামৃতটা কে লিখলো? কথামৃতটা লিখেছেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত, মাস্টার মশাই। এখন মাস্টার মশাই একজন গৃহী ব্যক্তি ছিলেন। তিনি কতদিন গেছেন ঠাকুরের কাছে? তিনি যখন যেমন গেছেন সেরকম লিখেছেন। ঠাকুর নিজে বলছেন যে এইসব সংসারী লোকের সাথে কথা বলে বলে মানে আমার মুখ যেন তেতো হয়ে যাচ্ছে, আর সেই কথাগুলোকেই কথামৃত বলে চালিয়ে দিয়েছে, এবং সেটাই মার্কেটে বেশি চলে। ঠাকুরের ওই কথাগুলোই মার্কেটে বেশি চলে, হাতে তেল ভেঙে তুমি কাঁঠাল ভাঙো, বা এও করতে হবে ও করতে হবে, কারণ এই কথাগুলোই মায়া সামনে এনেছে, এই কথাগুলোই প্রকৃতি সামনে এনেছে, এবং এই কথাগুলোই মানুষের মধ্যে বেশি চলে। কিন্তু ঠাকুর নিজে বলছেন যে এইরকম মানে মাস্টারমশাই সংসারী ছিলেন, এবং মাস্টারমশাই যখন যেতেন রবিবার যেতেন, তখন বেশি গৃহভক্ত বা যারা সংসারী তাদেরই বেশি ভিড় হতো। এবং ঠাকুর নিজে বলছেন যে এইসব সংসারীদের সাথে কথা বলে বলে আমার মন যেন তেতো হয়ে যাচ্ছে। তিনি জগদম্বার কাছে প্রার্থনা করছেন যে মা আমাকে ত্যাগী ভক্ত পাঠা, এবং তিনি নিজে কুটিবাড়ির ছাদ থেকে দাঁড়িয়ে চেঁচিয়ে ডাকছেন যে তোরা কে কোথায় আছিস, এদের সাথে কথা বলে বলে আমার প্রাণ যায়। তো সেই রকম কথা, এগুলো যে ঠাকুরের কথা কোনো সন্দেহ নেই, এগুলো যে ঠাকুর নিজে বলেছেন এবং এই কথাগুলো যে অমূল্য কথা সেটাও কোনো সন্দেহ নেই। কিন্তু ঠাকুরের যে আসল অমৃত, ঠাকুরের যে আসল কথামৃত, সেটা তো একমাত্র স্বামীজির বাণীতেই পাওয়া যাবে। কারণ স্বামীজি বলছেন যে আই এম এ ভয়েস উইদাউট আ ফর্ম, আমি একটা অশরীরী বাণী, এবং তিনি ওই শ্রীরামকৃষ্ণেরই বাণী, শ্রীরামকৃষ্ণই তাকে তৈরি করেছিলেন। এবং ঠাকুরের যে আসল কথামৃত, সেটা ঠাকুর তার ওই ত্যাগী ভক্তদেরই দিয়েছিলেন। স্বামীজি নিজে বলছেন যে ঠাকুর আমাদের উপদেশ দেওয়ার আগে সব দরজা জানালা বন্ধ করে উঁকিঝুঁকি মারতেন যে কোনো গৃহী ভক্ত আশপাশে আছে কিনা। যখন দেখতেন যে কোনো গৃহী ভক্ত আশপাশে নেই, তখন তিনি ওই দরজা জানালা বন্ধ করে তিনি আমাদের একদম জ্বলন্ত ভাষায় উপদেশ দিতেন, এবং সেইগুলোই ছিল তার কথামৃত। কিন্তু আমাদের কাছে যে কথামৃত হাজির করা হলো, সেই কথামৃতগুলো আসল কথামৃত নয়। আসল কথামৃত পড়তে গেলে আমাদের স্বামীজিকে পড়তে হবে, স্বামীজির মধ্যেই সেই কথামৃত আছে। কিন্তু ওই যে মায়ার খেলা, স্বামীজির বাণী কম পড়া হয়, অথচ এইরকম কথামৃত বেশি পড়া হয়। এবং কথামৃতের মধ্যেও আমরা যখন দেখবো যে তিনি যখন নরেনের সাথে কথা বলছেন, কি রাখালের সাথে কথা বলছেন, কি লাটুর সাথে কথা বলছেন, তখন তার কথার ভাবভঙ্গিমা বদলে যাচ্ছে, ভাবভঙ্গিমা পাল্টে যাচ্ছে। তারপরে আমরা যখন কথামৃত পড়ি, আমাদের যেন মনে হয় কথামৃত পড়ে যখন আমরা ঠাকুরের ছবি কল্পনা করি, আমাদের মনে হবে যেন ঠাকুর একটু মিনমিন করে কথা বলছেন, মিনমিনে স্বভাবের, একটু আস্তে আস্তে কথা বলছেন, খুব শান্তশিষ্ট, এইরকমই মনে হবে। কারণ মাস্টারমশাই ওই রকম ছিলেন, মাস্টারমশাই ওই রকম দেখেছেন। কারণ আমরা ভেতরে যেরকম, আমরা সামনের ব্যক্তিকেও সেরকম দেখি, আমরা আমাদের ভালোবাসার মানুষকেও সেরকমভাবেই দেখতে চাই। তো মাস্টারমশাই যেহেতু ভেতরে ওই রকম ছিলেন, তিনি তার গুরুকে, তার সব থেকে ভালোবাসার মানুষকে তিনি ওইভাবেই দেখেছেন, শ্রীরামকৃষ্ণকে। কিন্তু আবার যখন স্বামীজিকে আমরা পড়ি, স্বামীজির যখন মাই মাস্টার আমরা দেখি, তখন দেখবো এ কোন শ্রীরামকৃষ্ণ? এই শ্রীরামকৃষ্ণকে তো আমরা চিনি না, আমরা জানি না। যখন মাই মাস্টার আমরা পড়ি শ্রীরামকৃষ্ণের সম্পর্কের স্বামী বিবেকানন্দের ভাষণ, তখন দেখব যে কতটা আলাদা, কতটা অন্য ব্যাখ্যা। কথামৃতের মধ্যে যে শ্রীরামকৃষ্ণ আর মাই মাস্টারের মধ্যে যে শ্রীরামকৃষ্ণ, কোনো মিলই নেই। সেখানে দেখব ঠাকুর কত তেজস্বী, একদম জ্ঞানের চূড়ামণি তিনি। কারণ স্বামীজি ওই রকম ছিলেন, স্বামীজি ঠাকুরকে ওইভাবে দেখেছেন। তাই আমাদের কাছে যেগুলো আসছে, যে কথামৃত, আমাদের প্রকৃতির খেলা এটাই। প্রকৃতি চায় কি? প্রকৃতি চায় তার খেলা চলতে থাকুক, যতটা দিলে তার খেলা চলতে থাকবে, দুদিকেও ব্যালেন্স থাকবে, ততটাই প্রকৃতি আমাদের সামনে হাজির করবে। তাই প্রকৃতি বেছে বেছে যখন
শ্রীরামকৃষ্ণ যখন অ্যাকচুয়ালি জীবিত ছিল তখন হার্ডলি লোক তার কাছে গেছে, তারপরেও তার কথা কেউ শোনেনি। কিন্তু আজ যখন রামকৃষ্ণ মিশনের এত বড় কাজের প্রসার, বেলুড় মঠের এত বড় মন্দির, সেই সব দেখে এখন লোক ছুটছে তার কথা শোনার জন্য। এবং লোক ভাবছে হয়তো তারা ঠাকুরকে ভালোবেসে যাচ্ছে। থোড়াই তারা ঠাকুরকে ভালোবেসে যাচ্ছে, তারা দেখছে ওই বেলুড় মঠের বড় মন্দির, ওই শিক্ষিত সাধুদের আনাগোনা, ওই বিরাট বড় কার্যের প্রসার। তো এইসব দেখে তারা এখন ছুটে ছুটে যাচ্ছে রামকৃষ্ণ মিশনে দীক্ষা নিতে এবং ভোগ খেতে, ভক্ত সম্মেলনে যোগ দিতে যাচ্ছে। এবং লোক ভাবছে হয়তো তারা ঠাকুরের কথার দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছে। আসলে আমরা কিসের দ্বারা যে প্রভাবিত হই আমরা নিজেরাও বুঝতে পারি না। ওই যে বেলুড় মঠের বড় মন্দির, ওই যে শিক্ষিত সাধু, ওই যে এত বড় কাজের প্রসার, এইসব দেখেই মানুষ আকৃষ্ট হয় এবং এইসব দেখেই মানুষ যায়। এবং প্রথমত সত্যকে যখন মুখে বলা হয় তখনই সেটা অনেক কারাপ্ট হয়ে যায়। এবং তারপর কোনো ব্যক্তির থ্রু দিয়ে যখন সেই সত্যটা আসছে, সেই সত্যটা যখন বহু ব্যক্তির মধ্য দিয়ে যাচ্ছে এবং তারা সেগুলোকে বলছে, তখন সেটা আরও কারাপ্ট হয়ে যায়। এবং সেই কারাপ্ট হতে হতে সেই কারাপ্ট হওয়া সত্যটা আবার মাসেসদের কাছে পৌঁছয়। মানে জনসাধারণের কাছে পৌঁছতে সেই সত্যটা নিকাত সত্য থাকে না। সেই সত্যটা অনেক রকম রং চড়িয়ে, অনেক রকম ভাবে তার ভেতরে খাদ মিশে, অনেক রকম মশলা মিশে সেই সত্যটা মিথ্যারই সমান হয়ে যায় এবং মাসেস সেটাকেই খায়। এবং তারা মহাপুরুষরা অ্যাকচুয়ালি, সেই আত্মজ্ঞ পুরুষরা অ্যাকচুয়ালি যেটা বলতে চেয়েছিল সেটাকে না বুঝেই তারা নিজেদের মতো একটা তাদের মতবাদ তৈরি করে। এবং এখান থেকেই অবতারবাদ, ঈশ্বরবাদ, ব্যক্তি ঈশ্বর, আমার ধর্ম বড়, তোমার ধর্ম ছোট, আমার ঠাকুর বড়, তোমার ঠাকুর ছোট, এই রকম চলতে থাকে। এবং তাই সেটা বরাবর বিভেদের কারণ হয়ে যায়। স্বামী প্রেমেশানন্দজি মহারাজ, তিনি শ্রী শ্রী মায়ের মন্ত্রশিষ্য ছিলেন এবং তিনি বলছেন যে একটা সময় যখন বেলুড় মঠের এত বড় মন্দির হয়নি, ঠাকুরের বাণী নিয়ে ঘরে ঘরে ফিরেছি, কিন্তু তখন আমাদের কেউ পাত্তা দেয়নি। কিন্তু আজ এই বেলুড় মঠের এত বড় মন্দির দেখে জমিদার রামকৃষ্ণের জুড়ে মেলা ভার। এই যে মাসেস রিলিজিয়ান, মাস কিসের দ্বারা আকৃষ্ট হচ্ছে? তো এই তো গেল আমাদের হিন্দু মাস রিলিজিয়ান। আমরা যদি আদার রিলিজিয়ানের দিকে তাকাই, তাদেরও অবস্থা একই রকম তথৈবচ। আমরা যদি মুসলিম রিলিজিয়ানের দিকে তাকাই, এটা তো আর বলে দিতে হয় না যে কত বিভৎসতা, কত নৃশংসতা ওই একটা ধর্মের জন্য সারা পৃথিবীতে ঘটছে এবং আগেও ঘটেছে। এখন আমরা এই সমস্যাটাকে কিভাবে অ্যাপ্রোচ করব? এই যে মাস রিলিজিয়ান, আমরা যদি ধর্মের দিক থেকে এটাকে অ্যাপ্রোচ করি তাহলে কিন্তু আসল সমস্যাটা আমরা বুঝতে পারবো না। আমরা হিউম্যান সাইকিটা বুঝতে পারবো না। আমরা ভাববো যে হয়তো মানুষ ধর্মের জন্য লড়ছে। মানুষ থোড়াই ধর্মের জন্য লড়ছে। স্বার্থপর মানুষ, হিংসক মানুষ, লোভী মানুষ, আমরা সব এইরকম। আমরা লোভী, আমরা হিংসক, আমরা স্বার্থপর। আমরা থোড়াই ধর্মের জন্য লড়বো? আমরা এতই মহৎ? আমরা লড়ছি আমাদের কিছু চাহিদার কারণে, আমরা লড়ছি আমাদের কিছু পাওয়ার জন্য। এই যেমন কিছুদিন আগে কিছু জেহাদিরা আক্রমণ করলো এবং অনেক মানুষ মারা গেল। এখন আমি যদি হিন্দু হই, আমি বলবো যে একজন জেহাদি, একজন মুসলমান জেহাদি আমাকে আক্রমণ করেছে। এবং জেহাদি নিজেও তাই মনে করে, জেহাদি ভাবে সে হয়তো মুসলমান জেহাদি বলেই আক্রমণ করেছে। কিন্তু আমি যদি না হিন্দু হই না মুসলমান হই, আমি দেখব যে একজন মানুষ তার কিছু চাহিদার জন্য আমাকে আক্রমণ করেছে। না সে তার ধর্মের জন্য আমাকে আক্রমণ করেছে, আর না সে কোনো মহৎ আদর্শ নিয়ে আমাকে আক্রমণ করেছে। সে তার পার্সোনাল কিছু চাহিদা আছে, সে জেহাদি হোক, মুসলমানই হোক, আর যেই হোক। সে ধর্মের জন্য আমাকে আক্রমণ করেনি। সে নিজেকে হয়তো ভুল বুঝিয়ে রাখতে পারে সে ধর্মের জন্য আমাকে আক্রমণ করেছে, বা যে হিন্দু সে হয়তো এটা ভাবতে পারে যে আমাকে কোনো মুসলমান আক্রমণ করেছে। তাহলে দুজনেই কিন্তু ভুল ভাববে, কারণ দুজনেই কিছু না কিছু হয়ে ভাবছে, দুজনেই নিজেদের রঙে ভাবছে।
কিন্তু আমরা যদি হিউম্যান সাইকিকে ভালোভাবে বুঝতে পারি, তাহলে বুঝতে পারবো ওই মানুষটা কিছু চাহিদা নিয়ে আমাকে মারতে আসছে। সে ভাবছে যে আমাকে মারলে, তার ধর্ম তাকে বলে দিয়েছে যে আমাকে মারলে সে স্বর্গে যাবে, এবং স্বর্গে গিয়ে সে কি পাবে? স্বর্গে গিয়ে সে সিকিউরিটি পাবে, কমফর্ট পাবে, প্লেজার পাবে। এটা হচ্ছে বেসিক হিউম্যান নিড। বেসিক বলবো না, এটা হচ্ছে সর্বসাধারণের নিড, প্রয়োজনীয়তা। প্লেজার, কমফর্ট, সিকিউরিটি, এসব অহংকারের চাহিদা, এসব ইগোর নিড বলতে গেলে। তো একজন হিন্দু হিন্দু হয়ে যা পেতে চাইছে, আর একজন মুসলমান মুসলমান হয়ে যা পেতে চাইছে, একজন জেহাদি সে জেহাদের মাধ্যমে যা পেতে চাইছে, এগুলোর মধ্যে কিন্তু কোনো ভেদ নেই। আপনি বলতে পারেন একজন জেহাদি এতগুলো মানুষকে মারল, কিন্তু আপনি কি খোঁজখবর রাখেন যে কত বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি, নেতা, এরাও শত শত মানুষকে মারছে রোজ? কিন্তু এইটা তো খবরে আসে না, এগুলো তো খবরে আসে না। কিন্তু আমরা সব দোষ জেহাদিদের দিই। সেখান থেকে আমাদের দাঙ্গা, ধর্মীয় বিভেদ, তারপর আমাদের যুদ্ধ বিগ্রহ চলে, আরও হাজার হাজার লোক মারা যায়। তো এইগুলো সব আমাদের ভেবে দেখা দরকার, কারণ এইগুলো মানুষ ভাবছে কারণ মানুষ তো নিজেকে মহান প্রমাণ করতে চায়, কারণ অহংকার নিজেকে মহান প্রমাণ করতে চায়। সে যে ধর্মেরই হোক না কেন, সে যতই খারাপ মানুষ হোক না কেন, অহংকার কখনো চাইবে না নিজেকে ছোট করতে। মানুষের অহংকার সবসময় চাইবে নিজেকে বড় করতে। সেটা মানতেই পারবে না যে সে তার বেসিক হিউম্যান নিডের জন্যই মানুষকে মারছে। সে নিজেকে এটাই বুঝিয়ে রেখেছে যে সে তার ধর্মের জন্য মানুষকে মারছে, সে একটা বিরাট উদ্দেশ্য নিয়ে মানুষকে মারছে। কিন্তু সে নিজে এটা কখনো স্বীকারও করবে না যে সে তার ওই প্লেজার, কমফর্ট, সিকিউরিটির জন্যই মানুষকে মারছে। তো এই হলো মাস রিলিজিয়ন। মানুষ এখানে ধার্মিক নয়, মানুষ এখানে ধর্মকে ব্যবহার করছে তার কিছু চাহিদার জন্য। কিন্তু আসল ধর্ম কি তাহলে? খাঁটি ধর্ম কি? খাঁটি ধর্ম হলো একটাই কথা বলে, খাঁটি ধর্ম বলে যে অহংকারের তৃপ্তি, স্যাটিসফ্যাকশন অফ দ্য ইগো। এবং এই অহংকারের তৃপ্তি কখন হবে? এটাই ধর্ম কিন্তু উত্তর দেয় যে এই অহংকারের তৃপ্তি কখন হবে। সর্বশেষে গিয়ে ধর্ম এটাই উত্তর দেয় যে অহংকারের তৃপ্তি তখনই হবে যখন অহংকার মারা যাবে। অহংকারের তৃপ্তি তখনই হবে যখন অহংকার অনুপস্থিত থাকবে। যখন ইগোর তৃপ্তি তখনই হবে যখন ইগো থাকবে না সেখানে। তো কিন্তু এই ইগোলেসনেস বা ইগোহীন হওয়া, এটা কিন্তু সহজ কাজ নয়। এটাই বিরাট বড় একটা মারাত্মক কাজ, ইগোহীন হওয়া, অহংকার শূন্য হওয়া। কিন্তু এটাই কেউ করতে চায় না। সকলে কুল গাই হতে চায়, কিন্তু কুল গাই হতে গিয়ে তারা ভেতরে এতটা হট হয়ে যায় যে ওই লোভ, হিংসা, মারামারি এগুলি করতে থাকে। তাই যারা জেনুইন হবে তারা ওই লোকধর্ম বা ব্যক্তি ঈশ্বরে কিন্তু খুব একটা আমল দেবে না। তারা ব্যক্তিকে পড়বে, ব্যক্তিকে শ্রদ্ধা করবে, ব্যক্তিগতভাবে তারা ব্যক্তি ঈশ্বরের সামনে ঝুঁকবে, তাকে পুজো করবে। কিন্তু তাদের পুজো আলাদা, তাদের শ্রদ্ধা জ্ঞাপন আলাদা। তাদের পুজো মানে কি? পুজো মানে আমি তার সামনে ঝুঁকছি। কেন ঝুঁকছি? কারণ আমি জানি যে এই ব্যক্তির থ্রু দিয়ে যে আন্ডারস্ট্যান্ডিংটা এসছে, সেই আন্ডারস্ট্যান্ডিংটা আমার কাছে মূল্যবান, এবং এটা আমাকে মনে রাখতে হবে। তো সেই জন্য সেই ব্যক্তির ছবি আমি যখন দেখছি, সেই ছবির সাথে সাথে, সেই ছবির সামনে আমি যখন ঝুঁকছি, সেই ঝোঁকার সাথে সাথে আমার কনসাস মাইন্ড এটা আমাকে বলছে যে তুমি ইউ আর ডেডিকেটেড টু দ্যাট টিচিং অলসো। কিন্তু মাসেস কী করে? মাসেস টিচিংটা ভুলে যায়, ব্যক্তিকে মনে রাখে, এবং তাকে নিয়ে নিজেদের অহংকারকে তৃপ্ত করতে চায় যে আমাদের ঈশ্বর বড়, তোমার ঈশ্বর ছোট, আমার মহাপুরুষ বড়, তোমার মহাপুরুষ ছোট। তো এইভাবে তারা বিভেদে লেগে যায়, এবং এইভাবেই একটা লোকধর্ম তৈরি